একজন জেলে সমুদ্রে মাছ ধরতে বের হয়েছিল। অনেক দূর যাওয়ার পর হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল এবং দ্রুত বাতাস বইতে শুরু করল। দেখতে দেখতে এক ভয়ঙ্কর ঝড় এসে গেল। নৌকাটি ঢেউয়ের সাথে এদিক ওদিক দুলতে লাগল। জেলেটি তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু ঝড় এতটাই তীব্র ছিল যে অবশেষে নৌকাটি উল্টে গেল। সে অজ্ঞান হয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে যেতে থাকল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে একটি নির্জন দ্বীপে দেখতে পেল। আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগল, হে খোদা, আমাকে সাহায্য করো, এই জনশূন্য দ্বীপে কাউকে পাঠাও। সে বহুদিন ধরে প্রার্থনা করতে থাকল, কিন্তু কোনো সাহায্য এলো না। সময় পেরিয়ে গেল, আশা ভঙ্গ হতে লাগল এবং শেষ পর্যন্ত সে প্রার্থনা করাও ছেড়ে দিল। সে ভাবল, হয়তো সে আর কখনোই ফিরে যেতে পারবে না। তাই সে সেখানে থাকার জন্য একটি কুঁড়েঘর তৈরি করল এবং সেখানেই তার বাড়ি বানিয়ে নিল। একদিন সে খাবারের সন্ধানে গিয়েছিল। যখন ফিরে এলো, দেখল যে তার কুঁড়েঘরে আগুন লেগেছে। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল এবং তার সমস্ত পরিশ্রম মুহূর্তের মধ্যে ছাই হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, তুমি সাহায্য করনি। আমি মাথা গোজার জন্য একটি ঘর তৈরি করলাম, তুমি সেটাও জ্বালিয়ে দিলে। সে এই চিন্তায় মগ্ন ছিল যে হঠাৎ দূর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। সে চমকে গেল, সঙ্গে সঙ্গে উঠে পড়ল এবং তীরের দিকে দৌড়াল। যখন সে সেখানে পৌঁছাল, তখন অবাক হয়ে গেল। কিছু ব্যবসায়ী একটি বড় নৌকা নিয়ে দ্বীপে বাড়িয়েছিল। সে আনন্দে চিৎকার করে বলল, তোমরা এখানে কিভাবে এলে? ব্যবসায়ীরা উত্তর দিল, আমরা সমুদ্র দিয়ে যাচ্ছিলাম। যখন তোমার জ্বলন্ত কুঁড়েঘরের ধোঁয়া দেখলাম, তখন বুঝলাম যে কেউ সাহায্যের জন্য ডাকছে, তাই আমরা এখানে চলে এসেছি। এটি শুনে জেলের চোখ দিয়ে জল পড়তে লাগল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে খোদা, আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে অভিযোগ করছিলাম, আর তুমি তো আমার সাহায্যের ব্যবস্থা আগেই করে রেখেছিলে।